কে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। পিঙ্ক সিটির কর্তৃপক্ষ বলছে অবৈধভাবে বসুন্ধরা গ্রুপ জমি দখলের জন্য হামলা ও লুটপাট চালিয়েছে। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ বলছে এ জমি তাদের এবং পিঙ্ক সিটির অভিযোগ মিথ্যা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রোববার রাত 8:30টার দিকে বসুন্ধরা গ্রুপের লোকজন পিঙ্ক সিটির সীমানায় অবৈধভাবে ঢুকে জমি দখল করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন পিঙ্ক সিটির কর্মকর্তা। সবাইকে গুলি করতে করতে তারাই দিয়ে এই যে আপনারা টিনের বেড়া দেখতেছেন, এই টিনের বেড়া দিয়ে এখানে তাণ্ডব সব চালাচ্ছে, যা কিছু আছে সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। কিন্তু বসুন্ধরা গ্রুপ সাংবাদিকদের জানায় পিঙ্ক সিটির মধ্যে তাদের 57 বিঘা জমি রয়েছে এবং তা উদ্ধারের জন্যই তারা চেষ্টা করেছে মাত্র। এই ব্যাপারে আমরা অনেকবার ওদের সাথে চেষ্টা করছি, বলছি, করছি, কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো পাই নাই। আর আমাদের জায়গা আমাদের বুঝে নিতে হবে, যেহেতু আমরা খরিদ সূত্রে মালিক, আমাদের বৈধ কাগজপত্র আছে, সেজন্য আমরা এই জমিতে আসছি। তবে গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে র্যাব। আমরা উভয় পক্ষের সাথেই কথা বলেছি। তো পিঙ্ক সিটি কর্তৃপক্ষ এখানে তাদের পক্ষ থেকে কোনো ধরনের মারামারি গোলাগুলির কথা অস্বীকার করলো। বসুন্ধরার যারা আছেন কনসার্ন কর্তৃপক্ষ, তারা এখানে স্বীকার করছেন যে তারা বৈধ অস্ত্র দিয়ে কিছু রাউন্ড ফায়ার করেছেন। তো আমরা এটা ব্যাপারটা দেখছি। যে জাহিদ রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন